নওশাদ সিদ্দিকী অত কাঁচা খেলাড়ি নয় অভিষেক বাবু, বীরত্বের গদি ছেড়ে এসে রাজনীতির ময়দানে নেমেছে। শরীরকে এমনি আর কালো করছি না, অনেক মেহনত করে হচ্ছে। আমি অভিষেক বাবুকে বলবো, আপনার পিসিমণিকে জিজ্ঞাসা করুন, একাধিকবার চিঠি দিয়েছি। মিনিমাম একজন বিধায়কের যে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয়, এটা বাই ডিফল্ট তাকে দেওয়া হয়, ততটুকু পর্যন্ত আপনার পিসিমণি দেয়নি। তারপরে আমি কি করলাম, স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা প্রদান করা হোক, নিরাপত্তা রক্ষী প্রদান করা হোক, সেখানেও ব্যর্থ হয়েছে। তারপরে আমি অমিত শাহজিকে চিঠি করেছিলাম এই মর্মে যে পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী যে কটা বিধায়ক আছে, নওশাদ সিদ্দিকী ছাড়া সবাইকে নিরাপত্তা রক্ষী দিয়েছে, তাহলে আমাকেও দেওয়া হোক। কিন্তু যাই দিদি তাহাই দাদা, অমিত শাহজিও আমার কথাকে গুরুত্ব দেয়নি, মমতা ব্যানার্জিও দেয়নি। পরিশেষে আমি কোর্টে গিয়েছি, কোর্টের চাবুক খেয়ে কান মুলে আইনের মাধ্যমে আমি সিকিউরিটি নিয়ে ঘুরছি, কারোর দয়ায় দানে নয়। এক নম্বর কথা। তাহলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলেছেন। দ্বিতীয় কথা আপনাদের বলি, উনি যদি অমিত শাহ সিকিউরিটিকে এতই ঘৃণা করে, তাহলে আমিও কথা দিচ্ছি আগামী কাল থেকে আমি নিরাপত্তা রক্ষী ছেড়ে কারো নিরাপত্তা রক্ষী নেব না। ওনাকে কথা দিতে হবে, দিল্লির এয়ারপোর্টে নামার পরে দিল্লি পুলিশ উনি নেবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? অসমে প্রচারে যাবে, অসম পুলিশ উনি নেবেন না, গুয়াহাটি সিটি পুলিশ উনি নেবেন না, এটা ওনাকে বলতে হবে। দিল্লিতে যখন যাচ্ছেন তখন দিল্লি পুলিশ উনাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। পার্লামেন্টের মধ্যে যখন ঢুকছেন, সিআইএসএফ দাঁড়িয়ে থেকে তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন, তখন মজা লাগে। অমিত শাহর পুলিশ তখন ভালো লাগে। আর নওশাদ সিদ্দিকী মামলা করে যখন আইনি লড়াই করে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছে, সহজ সরল সাধারণ মুসলমান দলিত সমাজের মানুষ যারা নওশাদ সিদ্দিকীকে ভরসা করতে শুরু করেছে, যে এক ছেলে যে যার ধর্ম বর্ণ নির্বিশেষে যারই সাথে অন্যায় হোক না কেন তার পাশে দাঁড়িয়ে যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলে, আমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে। কি বলছি বুঝে আসছে? উনি দিল্লিতে যাবেন, দিল্লি এয়ারপোর্টে নামার পরে নিরাপত্তা রক্ষীরা ওনাকে যখন বার করে দেবেন বা দিল্লিতে যখন নিরাপত্তা দেবেন, তখন খুব ভালো লাগে, কোনো অসুবিধা নাই। তখন অমিত শাহর পুলিশ হয় না, উনি ঘোষণা দিক না একবার, তার বেলায় নাই। তারপরেও বলছি, এগুলো অহেতুক বিভ্রান্ত করা হচ্ছে। আমি আপনাদের বলবো, এই ধরনের বিভ্রান্ত রাজারহাটের মানুষকেও করা হচ্ছে। জিততে পারবে না, জিততে পারবে না প্রথম বলতো, তারপরে বলছে সরকার গঠন করতে পারবে না, ত্রিশঙ্কু হয়ে যাবে, এসব গল্প শোনাচ্ছে। তো এই গল্প শোনাচ্ছে। আমি আপনাদের বলছি, অত গল্পতে ভেবে লাভ হবে কিছু? আমি আমার পার্টির ছেলেদেরকে কি নিদান দিয়ে